ফিলিয়ন, অক্ট্রিলিয়ন সব ছাড়িয়ে যাবে। আচ্ছা, সংখ্যাটা কত বড় আমি একটু উদাহরণ দিয়ে বলি। আমরা যে কম্পিউটারের দোকানে গেলে প্রিন্টিং করি না, A4 সাইজের কাগজ আছে না, একটা হিউম্যান ব্রেইনে যত পরিমাণ নিউরন কানেক্টিভিটি হতে পারে তত পরিমাণ সাদা কাগজ যদি আপনাকে দেয়া হয়, A4 সাইজের সাদা কাগজ দিয়ে যদি বলা হয় যেটা টেবিলের উপর রাখেন, ইন্টারন্যাশনাল ইয়ুথ সেন্টারের এই টেবিলের উপর এই কাগজগুলো রাখেন, আপনি কাগজগুলো রাখতে শুরু করবেন। কাগজের স্তূপ উঁচু হতে 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 এই টাওয়ার ছাড়িয়ে, আকাশ ছাড়িয়ে, বাতাস ছাড়িয়ে, মহাকাশ স্টেশন ছাড়িয়ে, নাসার বিজ্ঞানীদের নাগালে আসা প্রথম আকাশের যত দূর বিজ্ঞান যেতে পেরেছে, এই যে জেমস ওয়েব টেলিস্কোপ 34 কোটি বছর আগের ছবি স্থির চিত্র আমাদেরকে পাঠিয়েছে, যত দূর মানুষের নাগালে এসেছে কাগজের স্তূপ এরকম উঁচু হতেই থাকবে, তারপরেও অনেক কাগজ আপনার হাতে থেকে যাবে। তার মানে কি পরিমাণে নিউরন কানেক্টিভিটি আমাদের ব্রেইনে সম্ভব। তো এখন দ্য কোশ্চেন রাইজেস, প্রশ্ন হচ্ছে আমরা আমাদের ব্রেইনকে ওইভাবে খাটাই কিনা, ব্রেইনটাকে কাজে লাগাই কিনা। আমাদের যে অভাবনীয় চিন্তা শক্তি, আনলিমিটেড চিন্তা শক্তি দিয়ে যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এটার কতটুকু আমরা ব্যবহার করি, আমাদের এই সফিস্টিকেটেড যে ব্রেইন আল্লাহ দিয়েছেন এটা ব্যবহার করি কিনা, দিস ইজ দ্য কোশ্চেন। তো সম্মানিত শুধু আল কোরআন আল কারিমের পরতে পরতে আল্লাহ তাআলা আমাদেরকে মাথা খাটাতে বলেছেন, আমাদের চিন্তার দিগন্তকে প্রসারিত করতে বলেছেন, কিন্তু আমরা মাথা খাটাতে চাই না। আমরা যেন চিন্তাশীল হয়ে উঠি, আমরা যেন ব্রেইন খাটাই। অনেক আয়াত আপনি পাবেন, দুই একটি আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করবে আজকের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আমরা যেন মাথা খাটাই, আমরা যেন চিন্তা করি, এটা বোঝাতে যে আল্লাহ তাআলা বেসিক্যালি কোরআনে 4টা শব্দ ব্যবহার করেছেন। 4টা, একটু ক্লাসের মতো মনে করেন তাহলে মনে থাকবে, কিছু শিখে গেলাম। প্রথম শব্দ হচ্ছে আন-নাযার, আন-নাযার। 2 নম্বর হচ্ছে আল-আক, 3 নম্বর হচ্ছে আত-তাফাক্কুর, 4 নম্বর হচ্ছে আত-তাদাব্বুর। আই রিপিট, আবার বলি, আন-নাযার, আল-আক, আত-তাফাক্কুর, আত-তাদাব্বুর। আন-নাযার, আল-আক, আত-তাফাক্কুর, আত-তাদাব্বুর। বলতে পারবেন 4টা? 1 নম্বরে কি? আন-নাযার, 2 নম্বরে আল-আক, 3 নম্বরে আত-তাফাক্কুর, 4 নম্বরে আত-তাদাব্বুর। এই 4টা শব্দ নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আন-নাযার শব্দটা আপনাদের পরিচিত, একটু ভেঙে বললে বুঝতে পারবেন। আমরা বলি না এই যে নজর দিস না, এই যে নজর লাগবে, বলি না নজর দেয়া। নজর মানে হচ্ছে তাকানো, তবে সাধারণ তাকানো না, কেয়ারফুল লুক, উইথ ডিপ অবজারভেশন এন্ড রিফ্লেকশন। এটাকে কোরআন বলেছে আন-নাযার। এটার প্রতি কোরআন আমাদেরকে উৎসাহিত করেছে। পাশাপাশি 2 নাম্বার কি বলছিলাম নজরের পরে? অ্যাটলিস্ট একজন তো বলতে হবে। আল-আক, আল-আক, এটাও আপনারা অর্থ জানেন। আমরা বলি না আকল, কিরে তোর কি আকল নাই, তুই কি ব্যাককেল, বলি না আমরা এরকম? ব্যাককেল মানে যার আকল নেই। তো এই যে আকল, আকল থাকা বা আকল খাটানো বা কমন সেন্সকে খাটানো, রিজনিং করা, কোরআন এটার ব্যাপারে উৎসাহিত করেছে। 3 নম্বরে কি বলেছিলাম? আত-তাফাক্কুর। এই যে ইউআই এর স্টুডেন্ট পাওয়া গেছে তো, ওনারা বলতে পারতেছে আত-তাফাক্কুর। আত-তাফাক্কুর শব্দটা আসছে ফিকির থেকে, ফিকরা, ফিকির। ফিকির তো বোঝেন নাকি? আমরা বলি না যে ফিকির করতে হবে। তাফাক্কুর মানে ক্রিটিক্যাল থিংকিং, বিশ্লেষণধর্মী চিন্তা করা। আর সর্বশেষ হচ্ছে আত-তাদাব্বুর। আর তাদাব্বুরটা কোরআনের সাথে জড়িত, কোরআনের পেছনের গল্পগুলো খুঁজে বের করা। আর তাদাব্বুর শব্দটা এসেছে আরবি শব্দ দুবুর থেকে। দুবুর মানে কি? পেছন। তো কোরআনের কোন একটা আয়াতের পেছনের গল্পটা কি, পেছনের রহস্যটা কি, এর নেপথ্যে কি, এর গুরু রহস্য কি, এটাকে বের করা। এই 4টা ব্যাপারে কোরআন অনেক এমফাসাইজ করেছে। এই 4টা নিয়ে আমরা কথা বলি। প্রথমে কি বলেছিলাম? প্রথম শব্দটা আন-নাযার। সবাই বলেন তো প্রথম শব্দটা কি? আন-নাযার। নজর মানে কি? দৃষ্টি দেয়া, স্বাভাবিক দৃষ্টি না, গভীর দৃষ্টি, সুগভীর দৃষ্টি। ইংরেজিতে বলে অবজারভেশন বা রিফ্লেকশন। তা আমরা যেন শুধু ফেল করে তাকিয়ে না থাকি। আল্লাহ বলেছে তাকালে তাকানোর মতো তাকাবা, গভীর দৃষ্টি দিবা। আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ বলেন ওরা কি নজর দেয় না? আফালা ইয়ানজুরুনা, নজর থেকে ইয়ানজুরুনা ইলাল ইবিলি, ওরা কি উটের দিকে তাকায় না? ডোন্ট দে সি টু দ্য ক্যামেলস হাউ মাস্টারফুলি দে ওয়্যার ক্রিয়েটেড। তারা কি উটের দিকে তাকায় না, কিভাবে উটকে সৃষ্টি করেছি? তারা কি আকাশের দিকে তাকায় না, খুঁটিবিহীন বিশাল আকাশকে কেমন করে বানালাম? তারা কি পাহাড়ের দিকে তাকায় না, কিভাবে পাহাড়কে ফার্মলি সেট করা হলো পৃথিবীর সাথে? তারা কি জমিনের দিকে তাকায় না, কিভাবে জমিনটাকে বিস্তীর্ণ করে দেয়া হয়েছে? তো এই 4টা কথা আল্লাহ বললেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কুরাইশদেরকে তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত দিচ্ছিল, তারা এই দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, তারা মানছে না। তো তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বললেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। মক্কার কুরাইশরা কি উটের দিকে তাকায় না? উটকে কিভাবে আমি তৈরি করলাম এটা একটু দেখতে পারে না ওরা? আরে উটের দিকে তাকালেই তো ওরা উটের মালিক আমি আল্লাহরে খুঁজে পাবে। কারণ কুরাইশরা ছিল কোরআনের প্রাইমারি অডিয়েন্স, যদিও কোরআন সবার জন্য এসেছে। তো আল্লাহ বললেন, আফালা ইয়ানজুরুনা